পাপাদা যে রানার ঘর বানায় দিছিল ওই যে কুলিক ভিলেজটার ওখানে ওখানে ঘর বানানোর সময় টিন নেওয়া হয়েছিল এই দোকানে। আর টিন নেওয়ার পরে আমি পিলার কিনছি আমাদের ওদিক থেকে, ওখানে 34 টাকা ফুট আর এখানে 21 টাকা ফুট, এতটা এদিক ওইদিক, তাই চলে আসি এখানে নেওয়ার জন্য। দাদা ছিল বলে আমি অনেক অনেক মানে হেল্প পেলাম, না হলে এই তো টাকা চিটারি হয়ে যেত। হ্যাঁ, তোর রাত্রিবেলা হলে টোটো আর ঘুরে পাইতি না, তুই টোটো নিয়ে চলে যাইতো। এমন আমার তরফ থেকে দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আজকে এতক্ষণে ভিডিও শুরু করলাম, যে বাজে এখন 11টা 2, এতক্ষণে ভিডিও আপলোড করলাম কালকে। গুড মর্নিং সবাইকে। আজকে ভিডিওটা শুরু করছি রায়গঞ্জ পল্লিকুলি এরকম, আর এখন যাচ্ছি বাড়ি, নতুন বাড়ি বানাবো, বাড়ির জন্য টিন নিয়ে আসছি, অ্যাডভেস্টার টিন। আমাদের পাড়ার ওদিকেও আছে, মানে দাম যাচ্ছে অনেক, মানে ওরা কেনা দাম এদিকে যা দাম দিয়ে নেবো ওরা আরও 100-150 টাকা বেশি নেবে, ওর জন্য যাচ্ছি 12 দুয়ারি থেকে। আর দোকানটাও দেখাবো কোন দোকান। এই যে আমাদের কুলিক ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এই যে এদিকটা ফরেস্টে ঢোকা যায় টিকিট দিয়ে। এই যে ফরেস্টে সব ঢুকছে, এই যে টোটো দাঁড়ায় আছে। আর এই রাস্তাটা ডান দিকে, এটা ইকো পার্কের রাস্তা। চলে আসছি টিনের দোকানে টিনটা নেওয়ার জন্য। এই যে পিছনে দোকান, এদিক থেকে আসবে এখন ভটভটি আমাদের, যেটা টিন নিয়ে যাবে। এই দোকানটা হচ্ছে 12 দুয়ারিতে, মানে 12 দুয়ারিতে বড় সড়ো দোকান। এই দোকানটা চিনি, ওই সে বাপ্পাদা যে রানার ঘর বানায় দিছিল ওই যে কুলিক ভিলেজটার ওখানে ওখানে ঘর বানানোর সময় টিন নেওয়া হয়েছিল এই দোকানে। আর টিন নেওয়ার পরে আমি পিলার কিনছি আমাদের ওদিক থেকে, ওখানে 34 টাকা ফুট আর এখানে 21 টাকা ফুট, এতটা এদিক ওইদিক, তাই চলে আসি এখানে নেওয়ার জন্য। তোমাদেরও যাদের যাদের টিন লাগবে পিলার লাগবে এখান থেকে কিন্তু নিতে পারো, কারণ আমি আমাদের বাড়ির ওখান থেকে, মানে বগুড়াম থেকে নিয়েছিলাম, ওখানে 34 টাকা ফুট পিলার আর এখানে 21 টাকা ফুট। আর যেটা টিন নিচ্ছি আমি 815 টাকা, সেটা আমাদের ওইদিকে 870 টাকা 80 টাকা এমন নিচ্ছে দাম, অনেক দাম বেশি। খালি এখান থেকেই সে ভ্যান ভাড়াটা একটু বেশি লাগে, আমাদের ওখান থেকে ভ্যান ভাড়া 200, এখান থেকে 300, 100 টাকা বেশি লাগবে। টিন কিন্তু উঠে গেছে আমাদের সাতটা, যে টিন সব নামানো হচ্ছে বাড়িতে। আর এই যে বলরামের ভাগনা চলে আসছে অনেকদিন পর। কোথায় যেন বাড়ি তোর? ভাটল থেকে চলে আসছে অনেকদিন পরও। টিনটা এই জায়গায় রাখা হয়েছে দেওয়ালের সাথে হালান দিয়ে, থাকবে তো নাকি মাটিতে খারাপ হবে। তো হঠাৎ করে আমরা এই যে 5 জন মিলে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। এখন হচ্ছে ছাত্রপুরের একটা ছেলে সুমন ঘটক নাম, পাতাখোর, এই যে টোটোওয়ালা দাদাকে সকাল থেকে ঘোরাচ্ছে, মানে 10টার দিকে কোন জায়গা থেকে একটা গ্রিল চুরি করছে, গ্রিলটা চুরি করে নিয়ে রূপাহার গিয়ে বিক্রি করে আসছে। এইবার সুমন ঘটক আমাদের রাস্তার মোড়টায় নামছে, পরে বলছে 100 টাকা খুচরা করে নিয়ে এসে দিচ্ছি, ওই নাম করে ভাগছে, আর নাই ওর খোঁজ খবর নাই। এখন বাজে 5টা, ওকে খুঁজে বেড়াচ্ছি আমরা। এই দাদাকে আটকে রাখছিল যখন নামছে টোটোর থেকে, তখন 4টা, 1 ঘন্টা ধরে খুঁজে বেড়াচ্ছি, তো ওকে পাওয়া যাচ্ছে না। ওকে চেনার জন্য ওর ছবি দিয়ে দিব, ফেসবুক থেকে ডাউনলোড করে সব ছবি দিয়ে দিব, যারা যারা দেখবা ধরে রাখবা ওকে কালকে। আমরা ওর বাড়িতেও 2বার খুঁজলাম, বাড়িতেও পাওয়া যায়নি। এবার ওর ছবি টবি দিয়ে দিব, সবাই দেখবা চিনবা, কোনো টোটোওয়ালা কিন্তু ওকে তুলবা না গাড়িতে। বাড়িতে চলে আসছি টাকা চাওয়ার জন্য। ওর বাপ মা সব অবস্থা পটে, মানে ওর ছেলে খুব ভদ্র,
আর পাড়ার লোক কিন্তু জানে ও যে গ্রেট পাতাখোর। এই যে বাড়ি দেখো, এই যে এইদিকে রথের মেলা হয়, যে এই দিকটায় ভাটার মাটির রাস্তা। বেচছে রূপাহারে, ঠিক আছে, ওকে নিয়ে গেছে, ওকে আমরা চিনি না, ওকেও নিয়ে আসলাম এর জন্য, ওকেও তো চিনি না, আমাদের মোড়কে কেন বদনাম করবে। তো বাড়িতে তো চলে আসছি, ওর বাবা অবস্থা বটে এখন বলতেছে ভাড়া দিছে এগুলা গল্প শোনাচ্ছে। ভাড়া ও কোত্থেকে দিবে? বাড়ি চলে আসছি, টাকা দেওয়ার নাম গন্ধ নাই। আপনার ছেলে এখন অন্য লেভেলে আছে, ওই লেভেলে সবাই চিনে তো ওকে। লেভেল আছে এখন। যাই হোক, দাদা আসো। এই দাদাটা টোটো, এর সাথেই মানে সকাল থেকে ঘুরে ফিরে টাকা আর দেয় না। দিয়ে দিল টাকা? হ্যাঁ, টাকা দিয়েছি 100 টাকা। আচ্ছা, টাকাটা কিন্তু তুলতে পারলাম। দিকে আমরা দেখছিলাম মানে 4টার থেকে ছেলেটা দাঁড়ায় ছিল, আর এখন পাইলাম যে টাকা, এই যে এখন 5:30 বাজে। এতক্ষণ টোটো ঘুরে বেড়াচ্ছিলাম আমরা টাকা উঠানোর জন্য। এই যে দাদা টোটো, দাদাকে কিন্তু ঘোরাচ্ছিল সকাল 10টার থেকে, এখন এই 5:30 বাজে ওর টাকা তুললাম। এই দাদা ছিল বলে আমি অনেক অনেক মানে হেল্প পেলাম, না হলে এই তো আমার টাকা চিটারি হয়ে যেত। হ্যাঁ, তোর রাত্রিবেলা হইলে টোটো আর ঘুরে পাইতি না, তুই টোটো নিয়ে চলে যাইতো। তার এমন জন্য চেংড়া। আমার তরফ থেকে দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ। শুভেচ্ছা রইল। এই যে আমাদের 1 নাম্বার ডন, এই যে ডন, এই যে সব ছেলে পেলে। তো এরপর যারা যারা ওকে দেখবা কেউ কিন্তু আর টোটোয় তুলবা না ওকে। এই যে আমাদের টোটোওয়ালা দাদা পায়ে গেল কিন্তু টাকা। সব এই যে উদয়পুরের টিম। এখানে হইছে ওরই এখানে বাড়ি, উদয়পুরে আইসে কেউ ক্লাইম করতে পারবে না, আমাদের সামনে পড়লে ওকে খুঁজে বের করবোই। যে কোনো যদি ঘটনা ঘটে, হ্যাঁ, ঘটনা ঘটে চলে আসি এখন একটু এটিএম থেকে টাকা তুলবো, তারপর যাব হাটে। বেশি তুলবো না, 500 টাকা তুললেই অনেক। এই এটিএমটা খুব স্লো। আরেকদিন ওই গাজলে গিয়ে দেখলাম। চলে আসছি এখন বারোদুয়ারি হাটে, এত ভিড় দেখো। ভালোই বিশাল বড় হাট, মানে রায়গঞ্জে একটা আছে কমলাবাড়ি হাট, ওর পরে এটাও ভালোই বড়। এখন 7:38 বাজে, আর এতক্ষণে আসলাম হাটের থেকে, মানে বারোদুয়ারি হাট থেকে। ওখানে গিয়ে কিছু বাজার করিনি, খালি 1 কেজি পটল নিয়ে চলে আসলাম।